আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শকবিন্দু, আপনারা সকলেই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আপনাদের মাঝে একটা বিষয় নিয়ে চলে আসলাম। বিষয়টি আমাদের দেশের অত্যন্ত বড় মাপের একজন আলেমকে নিয়ে। যে আলেম ভুল করে একটা কথা বলে ফেলেছে, যে কথাটা আসলে তার বলা ছিল না, বলা উচিত ছিল না। আচ্ছা, সেই কথাটা তিনি কি বললেন, এই কথাটা আগে শুনে আসি, এরপরে আমরা এর উপরে আলোচনা করব। তাহলে সকলে আপনারা শোনার জন্য প্রস্তুত হয়ে যান। নাম শুনেছে? এই মহিলার দিকে একটু আল্লাহর নাম নিয়ে তাকাবেন। দেখেন তো কি সুন্দর করে আল্লাহ তারে বানিয়েছে। এর চাইতে তাহলে শতগুণে সুন্দরী ছিল আমাদের আদি মাতা হযরতে হাওয়া আলাইহিস সালাম। কি এতটুকু কথা তিনি বলেছেন, কিন্তু আমরা আসলে পুরা ওয়াজটাও শুনি নাই, আর হুজুরের পুরো বয়ানটাও শুনি নাই। কিন্তু হুজুর এতটুকু কথা বলেছেন, এই কথাটা শুনে আমার দেশের অনেক অনেক জ্ঞানী ব্যক্তি, অনেক অনেক অভিজ্ঞ ব্যক্তি, অনেক অনেক টিকটকার, ইউটিউবার, এরা শুধু ঝড় তুলে ফেলেছে। আসলে তিনি যে এতক্ষণ ধরে ওয়াজ করলেন সেইটা কিন্তু তারা একবারও কিন্তু শুনে নাই, এতটুকুই শুনেছে। কিন্তু আপনি তো ভাই পারতেন, যে এই তিনি 2 ঘন্টা 2.5 ঘন্টার ওয়াজটা করলেন, সেটা আপনি শুনতে পারতেন। কিন্তু সেইটা আপনি শুনলেন না, না শুনে জাস্ট আপনি তার সমালোচনা করা শুরু করে দিলেন। কিন্তু এই সমালোচনা করার মাধ্যমে আপনার ক্ষতি হইতেছে, এটা কিন্তু আপনি বুঝতেছেন না। যাই হোক, আপনি যে সমালোচনা করতেছেন তাদের উদ্দেশ্যে আমি পুরা ওয়াজটা শোনার জন্য একবার অনুরোধ করব। পুরা বলতে 3 মিনিট শুনলেই আপনি মোটামুটি বুঝতে পারবেন। হ্যাঁ, আপনার একটু মনোযোগ দিয়ে শুনুন তারপরের কথাগুলো। বানিয়েছিলেন আল্লাহ তাকে। 2 নম্বরের নাম পেয়েছে হযরতে জুলাইখা, ইউসুফ নবীর স্ত্রী। 3 নম্বরে নাম পেয়েছে ইব্রাহিম নবীর বড় স্ত্রী হযরতে সাহারা রাদিয়াল্লাহু তাআলা আনহা সারা। 4 নম্বরে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহর ছোট মেয়ে হযরতে ফাতিমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এত সুন্দর করে মানুষকে আল্লাহ বানিয়েছিলেন, মেয়েদের ভেতরে 4 জনকে। সৌন্দর্য যদি প্রদর্শনের বিষয় হতো, এনারা বিশ্ব সুন্দরী হয়ে সারা দুনিয়ায় চেহারা দেখিয়ে বেড়াতেন। অথচ এই বিশ্ব সুন্দরীর তালিকায় যাদের নাম পেলাম, হযরতে ফাতেমা জীবিত অবস্থায় তো আছে, মরণের আগেও স্বামীকে বলেছিলেন আমি মারা গেলে তাড়াতাড়ি করে আমারে কবরে দিয়ে দিও। বেশি মানুষ খবরও দেওয়ার দরকার নেই, মানুষ হয়তো কাপড়ের উপর দিয়ে আন্দাজ করতে পারে নবীর মেয়ে এরকম মোটা ছিল, এরকম পাতলা ছিল। নিজের চেহারাকে, নিজের পর্দাকে কত গুরুত্ব দিয়েছে তারা। আজ একটু চেহারা ভালো হলেই মানুষকে দেখান আপনি মানুষ। হযরতে আদম নবী হাওয়ার দিকে শুধু তাকালেন না, ধরতে গেলেন। আল্লাহ পাক বলেন তাকানো যাবে না, ধরাও যাবে না। হযরতে আদম আলাইহিস সালাম ওই দিনই বলেছিলেন আল্লাহ ধরাও যাবে, তাকানো যাবে, কোন কায়দা আছে বলেন? আল্লাহ পাক বলেন বিবাহ করা লাগবে। কি করা লাগবে বলেন বলেন? মনে বলছেন আমি রাজি আছি বিয়ে করতে। আল্লাহ পাক বলেন শুধু বিয়ে করতে রাজি হলেই হবে না, বিয়ের আগে দেন মোহর দেওয়া লাগবে। আমার কাছে কিছু নেই। এই যে ওয়াতুহুন্না হুজুরহুন্না ফারিদা, দেন মোহর দেওয়া এটা কিন্তু নফল বিষয় না, এটা ফরজ, নামাজের মতো ফরজ। আজ যদিও অনেকে এরকম আদায় করে। এখন বিষয়টা ক্লিয়ারলি কিছুটা বুঝতে পারলেন। হুজুর আসলে বুঝাইতে চেয়েছে যে আপনারা এমনিতেই যদি কাউকে কিছু দিয়ে দেন সেটার কিন্তু গুরুত্ব থাকে না। আর ইসলাম বলতেছে সৌন্দর্য থাকলে সেটা প্রদর্শনই করা যাবে না। এরপরে আপনি একজনকে যদি পেতে চান তাহলে তাকে বিবাহ করতে হবে, বিবাহের আগে দেনমোহর দিতে হবে। এই যে বিষয়গুলো আছে, আর অনেকগুলো বিষয় তিনি বোঝানোর চেষ্টা করছেন। একটা কথা আসলে তেনার বলা উচিত ছিল না, এটা হয়ে গেছে। কিন্তু এইটাকে টেনে হিসড়ে এতটা বড় করা আমাদের আসলে কিন্তু কোনো প্রয়োজন ছিল না। যাই হোক, সকলকেই ধন্যবাদ। আসসালামু আলাইকুম।